আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি, মুড়ি দিছি, কুশারে গোড় দিছি রে, কে জানে রে, একটা সার্টিফিকেট দিয়ে তুলে আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। ভাইরা আমার কথা হিসাব শোনেন, হিসাব না শুনলে বক্তৃতা বুঝতে পারবেন না। এই বাংলাদেশে 52 বছরে 52 মাস তারাবি হয়, হাজার হাজার মসজিদে খতম তারাবি হয়, কথা ঠিক কিনা? এই হুজুর কথা কবেন আপনি? হাজার হাজার মসজিদে খতম তারাবি হয়, সূরা লক্ষ লক্ষ মসজিদে সূরা তারাবি হয়। একটা মসজিদের তারাবির ইমাম 1 মাস ভরে তারাবি পড়ে, 10টা আয়াতের মানে মুক্তাদিক শুনাই না। তাহলে এই বৃহত্তর একটা জনগোষ্ঠী কোরআনের থেকে অফ, এই কথা বল। তাহলে মূর্খ মানুষ ব্যবসা করে করে হজ করেছে হাজি, কিন্তু কোরআন পড়বে জানে না, দোয়া কোনো জানে না। তাহলে ইনকার লক্ষ লক্ষ মানুষ আছে মূর্খ, ওরা জীবনে শেখারও চেষ্টা করেনি, জমি 100 বিঘা কিন্তু কোরআন পড়তে পারে না। তাহলে এমনি করে করে কি হতে, আপনি থামেন তো, একজনের চাপান যাবে না, মানুষ ভর্তি ঠিক আছে। ও যারা দাঁড়িয়ে আছে ওর সিকিউরিটি গার্ড, ওগুলো আমাকে কথার মধ্যে খালি বাহাত দেয়, এগুলো হচ্ছে মানুষ, মানুষ এগুলো না। বক্তব্য টিকা টিপ্পণী হলে হবে না, কোনো কথা হবে না, কি কথা ঠিক কিনা? এখন আমি বক্তৃতা করছি, 500 কল হচ্ছে আমার বেনত, খালি বলা লাগছে ওয়েটিং এ থাকো, কি কথা ঠিক কিনা? চেয়ারম্যান ভাই গাছ পাচ্ছি, যে বলে উঠপার দেবো না, ক্যানভাস আমি আছে করে দেবো, ভোটের মধ্যে মোবাইল নাম্বার দিয়ে যাবো, আমি একলা এটা জনসভা একটা টাকাও নেবো না, গাড়ির তেল পুরবে এটা ক্যানভাস করে দিয়ে দেবো। ইঙ্গে একটা চেয়ারম্যান ঠিক করে পারলে একটা ইউনিয়ন ঠিক। আমি কথা করলে আলা মূল আলাক করছি, ভাই সবাই তুমি বলছ 5000 করলে আলাক দাওয়াত দিয়ে লাভ নাই, একটা বাঘা মর্দক দাওয়াত দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? 100 ঠিক, 100 আহমেদ ঠিক, পুরা ইউনিয়ন ঠিক। এই বাংলাদেশ ঠিক করতে মাত্র 151 জন লোক লাগবে। এই বাংলাদেশের 64টা জেলা আর 18 কোটি মানুষ, 18 কোটির মধ্যে এটা হচ্ছে কোন থানা? গাবতলী আর সাধারণপুর 1 সিট নাকি? গাবতলী আর সাধারণপুর 1 সিট। এই সিটে কমপক্ষে 6-7 লক্ষ লোক আছে। এই 2 সিটের মধ্যে, এই 2 থানার মধ্যে 6-7 লক্ষ লোক, এরই মধ্যে খালি একজন লোক ভালো বানান লাগবে, এই পুরা জনগোষ্ঠীর একজন লোক। একজন লোক যদি 2 সিটের মধ্যে লাখ লাখ লোকের মধ্যে একজন লোক ভালো করে পারেননি, আপনার ওগুলো ইমামতিতে কিচ্ছু হবে না। কথা বলেন, কথা বলেন, হুজুর কথা বলেন নাকি আপনি? কে রে, কে ভাই আপনার হিসাব দেন ভাই? এই 2 থানার যত লোক আছে মাত্র একজনের ভালো বান লাগবে। এক উমার তৈরি করবো আমি, এটি থেকে সুইচ টিপবো, সংসদে দেখবো এই শোন সুদ আর চলতে দেওয়া যাবে না, চুরি হবে না। চুরি বাংলাদেশের নেতা এত বাড়িছে, এত বক্তা, এত পীর, এত তবলিগ, এত হাজি, এত মুন্সি, এত জাকের, এত প্রিন্সিপাল, এত প্রভাষক, আল্লামা, শাইখুল হাদিস, কিন্তু 52 বছর হচ্ছে মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি, কথা ঠিক কিনা? তাম বাংলাদেশের মানুষ যদি তবলিগের আমির হয়, পীর সাহেব হয়, জাকির হয়, আর যদি হাজি হয়, আর প্রত্যেকটা মানুষ যদি কামেল পাস, দাওরা পাস হয়, বাংলাদেশ থেকে 1 টাকা সুদ বন্ধ হবে না, জুতা চুরি বন্ধ হবে না। কারণ হলো এই বাংলাদেশে ইমানদার আছে, কিন্তু ইমানদার যে আইনে চলতে হবে ওই আইনটা বাংলাদেশে নাই। আবার রাসূল বলেছেন, কোন নেতৃস্থানীয় লোকের সাপোর্টের দ্বারা যদি কোরআনের আইনের কাজ মানুষেরা যদি নির্বিঘ্নে বলতে পারে, আমার রাসূল বলেছেন ওই মানুষটা উমরের কাতারে জান্নাতে থাকবে।
আমার ভাইরা, এত কোরআনের লোক, এত ইসলামের লোক, কিন্তু আমরা ইসলাম জানি না, বুঝি না। কারবান থেকে শুনে শুনে ইসলাম মানি, মানুষের সমাজে উপকার হয় না। কি আচ্ছা, এখানে এই গ্রামের নাম হলো কি? আমলিসু। ও হ্যাঁ, আমুলি চুকাই। আচ্ছা, এই গ্রাম আমি চিনি না, বুঝছেন। এখন ওই মোকামতলা থেকে ঘুরে যায় একজন, করছি ভাই এই ওই ওই কাগলের রাস্তা নেই, ওটি দাঁড়িয়ে করছি যে ভাই ইয়াকে এই আমুলি চুকাই পাড়া মধ্যপাড়া কোনটি, কোন দিক? তখন উই করছে যে এই দিক যান, মনে করো ওই না না দক্ষিণ দিকে দেখাচ্ছে। এটি আছে আমাকে ভুলে ধরছে, আমার এটা পূব এটা পশ্চিম, কিন্তু মোকামতলা থেকে দক্ষিণ দিকে নয়, মোকামতলাতে দক্ষিণ দিকে বগুড়া না, বগুড়া মস্তান। এখন যে লোকটা কাগলের রাস্তার দাঁড়িয়ে আছে, এক ধরছে ভুলে, আমি তো আর জানি না, উইও ভুলে ধরে ওটি দাঁড়িয়ে আছে। এখন আমি আছি আর এক ভুলে ধরা লোক করছি ভাই কাগল কোন দিকে? এখন উই চিন্তা করছে এই দিক, কিন্তু ভুলে ধরছে। এখন আচ্ছা, ওই যে আমাকে কলো এই দিক, আমি কিয়ামত পর্যন্ত সবই ভাই ওই দিক গেলে কাগল পামো। কারণ কি? ভুলে ধরা লোক, ভুলে ধরা লোক জিজ্ঞাসা করছে যে আমার দেশের যত মৌলবি আছে, ইমাম আছে, শতকরা 85% মৌলবি ভুলে ধরছে। ঠিক রে, পয়লা ভুলা ধরছে বয়তুল মোকাররমের ইমামক। ওই যদি ভুলা না ধরা হবি, তাহলে ওরটি মন্ত্রী, সচিব, বড় বড় কোটি কোটি টাকার মালিক, গার্মেন্টসের মালিক, শিল্পপতি, কেরাসিনপতি, ওরা সব নামাজ পড়ে। ওই ইমাম যদি আসল কথা জানতো, বলতো, তাহলে এই জাতির এই অধপতন হতো না। ওনাকে ভুলা ধরে আছে, কথা ঠিক কিনা? তাহলে ভুলা ধরা লোকের কাছে ভুলা রাস্তার লোকেশন চালে ওই গন্তব্যস্থানে জিন্দিগিতে আমরা যারা ইমামতি করেছি ভুলে ধরেছি। এখানে ভুলে ধরা ছাড়ামো, এখন পারবেন? ভুলে ধরা ছাড়িয়ে তোমার অসুবিধা আছে? এখন আসেন, এই গত শুক্রবারে নামাজ পড়েনি আপনারা? জুম্মাত প্রায় মানুষই গেলেন, জাননি হয়তো 19-34 রক্ত পড়েন না, ঠিকই একটা পড়েন। কি ভাই? আচ্ছা দেখেন কি একটা মারাত্মক ভুল ইমামরা করছি, আবার মুক্তাদি কিভাবে জাহান্নামত দিয়ে দিচ্ছি। দেখেন ওখানে সানি খুতবাতে একটা হাদিস পড়া হয়, রসুলের একটা হাদিস, প্রতি শুক্রবারে একই হাদিস পড়া হয়, খুতবাতুল হাকাম। আল্লাহর নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। হুজুর এই হাদিস পড়া হয় না? ওই হুজুর ওই যে কি পড়া হচ্ছে, আমি কথা কর না একেবারে, কি পড়া হয়নি? একদিন না দৈনিক? দৈনিক। প্রতি শুক্রবারে এই হাদিস পড়া হয়। এই হুজুর কি প্রতি শুক্রবারে এই হাদিস পড়া হয়? কিন্তু আমি 100 জন ইমামক জিজ্ঞাসা করেছি, মাত্র 3 জন কছে হুজুরের অর্থ আমি জানি, কিন্তু মুক্তাদি কইনি। আর 97 জন ইমাম কছে আমি জীবনে পড়িনি, মুক্তাদির কইনি। কি বিপদ! হ্যাঁ, তার মানে যে সর্ষে দিয়ে ভূত ছাড়ামো, ওই সর্ষের মধ্যে ভূত ঢুকি বেড়ে আসবে। তাহলে এক সর্ষে দিয়ে যদি ভূত ছাড়াবে আসলো নি, তাহলে না এক ভূত হলো নি। কিন্তু লাখ লাখ সর্ষে লাগে বাড়ির ভূত ছাড়াতে পরে দিলে, তাহলে লাখ লাখ ভূত বাড়ালো। ওর একটা ছিল তাই ভালো হয়েছিল। কতক্ষণে রে এখন ভূত হতে চর্ম নাই, ভূত হতে তবলিগ, ভূত হতে পীরেরা, ভূত হতে বিভিন্ন তরিকা। মন খারাপ করবেন না, ইমানদার বাড়িতে, কিন্তু ইমানদারের মধ্যে ভূত ঢুকে আছে। এক ভূত ছাড়াবেন লাগে 1 কোটি ভূত বাংলাদেশে তৈরি হয়ে গেছে। কি কাল্লা ফোকাচ্ছে ওই হুজুর রে, তুই একসঙ্গে বুঝলো রে সবই ভাই, ওই দিকে তাকান দিয়ে দেখেন কি মর, তুই একসঙ্গে কাল্লা ঠোকালো, কথা ঠিক কিনা? আমার ভাইরা জান্নাত দেওয়ার জন্য আমি এটি আসছি, তোর এখন আল্লাহু আকবার। চ্যানেল পুলে বৃত্তি পাবো আমি, সেই মাস্টার। কতক্ষণ আপনারা সব জান্নাত যান, এটা আমি চাই। কোন ছাত্র
টিচার লেখাপড়া করায় না ফেল করার জন্যে। কি প্রত্যেকটা ছাত্র যে বিষয়ের শিক্ষক তাই ওই বিষয়ে পাস করার জন্য ছাত্র লেখাপড়া শেখায়। কিন্তু আমার দেশের বক্তারা একটা শতাক পাস করায় না, যত শ্রোতা ফেল করবি তত ওর দাওয়াত বাড়বে। আমার ভাইরা কথা শুনুন, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর নবী বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এটা রাসূলের হাদিস। রাসূল জীবনে যতগুলো হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে উচ্চ মানের হাদিস, সবচেয়ে কার্যকরী হাদিস কোরআন এবং রাসূলের হাদিসে যতগুলি বিধান আছে এইগুলি এই হাদিসের উপর প্রতিষ্ঠিত থাকবে। অর্থ না শুনতে সুবহানাল্লাহ বললেন, ঠিক করলেন। অর্থ শুনলে আপনি বুঝতে পারবেন এতদিন কি পয়মাল করেছি। আমার রাসূল বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ ধরে কোন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক মানে কি? যে শাসক কোরআন দিয়া মানুষগুলিকে চালাবে তিনি হলেন ন্যায়পরায়ণ শাসক। এই শাসক কায়েমের যারা বিরোধিতা করবে আল্লাহর নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। নামাজ পড়ে, হজ করে, জিকির করে, পীরের জাকির হয়, জুব্বা দাড়ি টুপি উমরা হজ কোনটাই বাদ দেয় না, কিন্তু জুম্মার থেকে বার হয়ে যায় আল্লাহর আইন কায়েমের বিরোধিতা করে। এইরকম ইমানদার আছে না নাই? ওই যদি 1400 বছর হায়াত পায় আর ওইভাবে যদি কাম করে একটা ইবাদত কবুল হবে না। কিন্তু বাংলাদেশে আল্লাহর আইন তো চাই না, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানে না, কিন্তু অন্য মানুষ মানবে, জীবন ব্যবস্থা কায়েম করতে চায়, অথচ তাদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে ভয় ভীতি দেখে। এই কথা কোন না? সূরা মুহাম্মদ প্রথম আয়াত আল্লাহ বলেছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আমালাহুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন যারা অবিশ্বাসী, কি অবিশ্বাসী? যারা কোরআনের বিধান কায়েম হোক এটা অবিশ্বাস করে, কোরআন দিয়ে পৃথিবী চলুক অবিশ্বাস করে, কোরআন দিয়ে অর্থনীতি চলুক, সমাজনীতি চলুক, বিচার ব্যবস্থা চলুক, এইগুলি তারা অবিশ্বাস করে এবং লোকদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে। আমি আল্লাহ বলে দিচ্ছি তারা যতই নেক আমল করুক, যতই ইবাদত করুক, সমস্ত ইবাদত আমি আল্লাহ ধ্বংস করে দিব। তাহলে কি মারাত্মক অপরাধ হচ্ছে আমাদের এখন? এই কোরআন না পড়ার কারণে আমরা ইচ্ছা মতো জিদিক সিদিক পাই তারা মারিচ্ছি। কিন্তু কোরআন পড়ে আমাকে কলজাটা বেঁধে চাল্লা এই কথাগুলি যদি জাতির সবাইকে যদি টেলিভিশনের সেন্টারে বসে থেকে যদি একটু আমি বলতে পারতাম আমার জীবনটা ধন্য হতো। এই কথা বল। মসজিদের ইমামরা বলল না, বক্তারা বলল না, তারাবির ইমাম অর্থ বলল না, কেউ কোরআন পড়ল না। আজকে জাতি এত অজ্ঞর ভেতর আমরা পড়ে গেছি, যারা কোরআন পড়ে বক্তৃতা করে এরা হলো দোষী, আর যারা কোরআন না পড়ে বক্তৃতা করে এরা হলো নির্দোষ। তারই মধ্যে একজন হলো কুয়াকাটার হাতিদার, তার মধ্যে আর একজন হলো তাহিরি। হ্যাঁ, ওরকে চোখ দিকলে পড়ে না, কথা ঠিক কিনা? এই নেতৃস্থানীয় লোকদেরকে উমারের সাথে তুলনা করা হয়েছে, যারা সমাজ চালায়। একটা কোরআনের একটা বিধান যদি কায়েমের পক্ষে কথা বলে কিয়ামতের দিন উমারের সাথে তারা জান্নাতে থাকবে। তাদের নামাজের আল কোরআনের আলো, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, লিল্লাহি তাকবীর। একজন আশরাফুল মাখলুকাত মারা যাবে, কোনদিন আযাবের ফেরেশতা কবরে আসবে না, তখন আল্লাহু আকবার। কারণ ইমানদার হতে হবে, খাঁটি ইমানদার। বলুন তো, ইন্ডিয়ান একটা মসুরির ডাল পাওয়া যায়, দানা বড়, কি কথা কন না?
ইন্ডিয়ান একটা মসুরির ডাল পাওয়া যায়, আর বাংলাদেশের নাটোর নলডাঙ্গা এইদিকে ডাল উৎপন্ন বেশি হয়, ওই জায়গার দেশি মসুরির ডাল দানা ছোট গোটা গোটা ডাল পাওয়া যায়। বলুন তো ইন্ডিয়ান ডাল ঘাটলে পানি ঘোলা হবার চায় না? ওই ডালের ওই পাত্রের নিচে দেখেন ডাল ছাবড়া ছাবড়া হয়ে আছে, যতই ঘাটিয়ে যে ঘাটিয়ে ডাল নেবো ততই টলটলে হয়। কথা বল। আর দেশি ডাল যদি আপনি পানি দিয়ে ঘাটেন সাথে সাথে একবারে একবারে সিদ্ধ হয়ে একবারে আউলে যায়, ওই ডালের রং হবে সাদা সাদা হলুদ হলুদ। আর ইন্ডিয়ান মোটা ডালের দানা দেখে লিয়া বাড়িতে দেখে 6 বার করে বউ পানি দিয়েছে তাও সেদ্ধ হয় না, তার মানে ডাল কসরা হয়ে গেছে। তো আমাদের দেশের মানুষ ও আর শুনে শুনে ওই ইন্ডিয়ান ডালের কসরা হয়ে গেছে। যতই বক্তৃতা করি যতই ঘাট ফের চায় যেন পানি ঘোলা হোক ততই টলটলে হয়। এই কথা কন না কে মুরব্বী কি কথা বুঝতে পারতেন কলজা? এই ডাল ঘাট পিকে এই ডাল ঘাট পেলে নেতৃস্থানীয় লোকেরা এই ইউনিয়নে একজন আমার চেয়ারম্যান ভাই, 9 জন পুরুষ মেম্বার, 3 জন ভাইস চেয়ারম্যান, এই 12-13 জন লোক যদি আল্লাহর আইন চায়, আল্লাহর সে চায়, 5 মিনিটের ভিতরে এই ইউনিয়নের 12 আনা লোক কোরআনের পক্ষে এসে যাবে। কারণ সরকার বলেছে স্থানীয় সরকার প্রতিনিধি। স্থানীয় সরকার মানে কি? চেয়ারম্যানরা হলো স্থানীয় সরকার। সরকার মানে কি? আল্লাহ রসুলের বাপও এক ইউনিয়নে বর্তমানে যে লোক আছে আল্লাহ রসুলের বাপও এত লোক দেখেনি। মাত্র 313 জন সাহাবীরা বদরের যুদ্ধে যা যুদ্ধ করে তারা ইসলাম বিজয় করছে, কথা ঠিক কিনা? এখন এই বদরের যুদ্ধের ইতিহাস জানি না। 17ই রমজান বদরের যুদ্ধ হচ্ছে, আল্লাহ ডাইরেক্ট সূরা আনফালে বলছেন রসুলকে, হে রসুল তুমি সমস্ত সাহাবীকে রোজা ছেড়ে দিতে বলো। আল্লাহু আকবার, রোজা ছেড়ে দাও। রোজা কি করো? কে এক রোজা ইচ্ছা করে ছেড়ে দিলে 60টা রোজা করা লাগে। একটা যদি আবার রেস্ট নিয়ে আবার আরেকটা কর্ম, তাহলে আবার 60। এত বড় দামি রোজা, সেই রোজা আল্লাহ কথা তুই ছেড়ে দে। সাহাবার বলছে, সাহাবারা কেউ কেউ ছাড়িছে, চিপেটার লোক করে তাই ছাড়া দেয়। তখনই আল্লাহ আবার জিবরাইলকে কথা, এই যারা যারা রোজা ছাড়েনি এরা হচ্ছে গুনাহগার, যারা রোজা ছেড়ে দিয়েছে তারা নেককার। আল্লাহু আকবার। কে রোজা রমজানের রোজারে ছেড়ে দিবের কলো ই আবার নেককার হয় কেমনে? আমার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করো, হুজুর রোজা কেন ছাড়বো? আল্লাহ বলেন জিবরাইল দিয়া, যাও আমার হাবিবকে উত্তর দিতে বলো। আমার হাবিবের উম্মতেরা তারা সাহাবীরা জানে না ওই মদিনা ছোট্ট রাষ্ট্র, ওই রাষ্ট্র থেকে যুদ্ধের জন্য বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী এসেছে। তারা অনাহারে 16ই রমজান রাত্রিতে সেহরি খেয়েছে। 17 তারিখে রোজা শুরু হবে, আর ওই কাফেরেরা 1000 বগলের ভেতরে পানি টিফিন কেরত ভাত লিয়া বদরের প্রান্তরে এসেছে যুদ্ধ করার জন্য। তাদের পিপাসা লাগবে পানি পান করবে, ক্ষুধা লাগবে ভাত খাবে, খুরমা খাবে। আর আমার বান্দা রসুলের সাহাবীরা তারা কেন অনাহারে থাকবে? আমি আল্লাহ বলে দিচ্ছি, রোজা যদি থেকে তুমি পরাজিত হও, ওই মদিনার রাষ্ট্রে সুদ চলবে। জোরে বলুন ঠিক কিনা? কি চলবে? চুরি চলবে, জানা চলবে, কথা ঠিক কিনা? অতএব তোমার পরাজিত হওয়া যাবে না। তুমি ভাত খাবে, খুরমা খাবে, পানি খাবে, তুমি যুদ্ধ করবে। যুদ্ধে পরাজিত না হয়ে যদি বিজয় হও, আমি আল্লাহ বলে দিচ্ছি মদিনায় তোমরা পর্দা কায়েম করতে পারবে, নামাজ কায়েম করতে পারবে, রোজা কায়েম করতে পারবে, জানা বন্ধ করবে, তোমরা চুরি বন্ধ করবে, কোন অন্যায় ওই মদিনার রাষ্ট্রে থাকবে না। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহর হুকুমে রোজা ছেড়ে দিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করলেন। আল্লাহ রসুলের 14 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, আর কাফেরেরা নিহত হলো। ওই যুদ্ধে ইসলাম বিজয় করার জন্য রোজা ছেড়ে দেওয়া হলো কার হুকুমে? তাহলে রোজার থেকে দামি ইবাদত কোরআন বিজয় করার কাজ। এই কথা বল। ওহুদের যুদ্ধে দান, বদরের যুদ্ধের পর ওহুদের যুদ্ধ, মদিনায় যারা গেছে, এই যে হুজুর প্রিন্সিপাল, ওনার সাথে আমি রমজান মাসে উমরাতে ছিলাম।
18 সালে হজ করেছি আমি। উহুদের ময়দানে গিয়া যখন ওই আমির হামজা সহ 70 জন সাহাবীর লাশের দিক নজর পড়ে, আমি মনে করি আল্লাহ জীবন ধন্য করেছ, যাদের রক্তের বিনিময়ে তামাম পৃথিবীতে ইসলাম প্রচার করে দিয়েছ, আল্লাহ গো ওই শহীদদের সাথে আমাদেরকে তুমি জান্নাত দিয়ে দিও। আমার ভাইরা, উহুদের যুদ্ধে 1000 সাহাবী আল্লাহ রসুল তৈরি করলেন যুদ্ধের জন্য। একজন সাহাবী যুবক মানুষ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রসুলের সামনে হাজির, হুজুর আমি উহুদের ময়দানে যেতে চাই। রসুল বললেন খবরদার, তোমার বয়স হয়ে গেছে, তুমি বালেগ হয়েছ, তোমাকে বিবাহ করতে হবে, তুমি বিবাহ করো। রসুল বলার সাথে সাথে হযরত হানজালা বিবাহের জন্য চলে গেলেন। উনি বিবাহ করলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। গভীর রাত্রিতে স্ত্রীর সাথে বাসর সজ্জা উদযাপনের পর আল্লাহর নবীর সাহাবী ভোর রাতে হাম্মাম খানায় গেলেন গোসল করার জন্য। ইন দি মিন টাইমে মদিনার অলিতে গলিতে কে যেন ঢান্ডারা দিয়ে বলছে, কোথায় আসরে মুসলমান? মদিনার ঘরে ঘরে খবরদার, দেখো তাড়াতাড়ি করে তরবারি নাও, উহুদের ময়দানে যাও, কুতিলা মুহাম্মদ, রসুল শহীদের পথে, ইসলাম পরাজিতের পথে, কে আসরে তরবারি নিয়ে যুদ্ধ করবে ইসলাম বিজয়ের জন্য, তাড়াতাড়ি করে উহুদের ময়দানে হাজির হয়ে যাও। কানে পড়ে গেল আওয়াজ, সাথে সাথে হযরত হানজালা বললেন স্ত্রীকে, প্রাণের স্ত্রী আমি গোসল করব না, আমাকে যুদ্ধের পোশাক দাও। কেবা মাইকের সাউন্ড কমে যাচ্ছে গা, দাও তুমি ফলেন দাও। এগুলো মাইকলে চলে, ইকো নাই কিছু নাই, শাটারিং দেওয়া লাগে বক্তৃতার। তো কি কথা কোন টাকা আপনার কি বেজার হচ্ছেন? একবার পাস, আপনাকে পাস, একবারে পাস। আমার ভাইরা, আল্লাহ রসুলের সাহাবী কানে শুনলেন ঠান্ডারা, স্ত্রী শুনলেন ঠান্ডারা। আল্লাহ নবীর সাহাবীর স্ত্রী বললেন, প্রাণের স্বামী আপনার উপর গোসল ফরজ, আপনি গোসল করেন, আমি তরবারি দেব, যুদ্ধের পোশাক দেব, আপনি উহুদের ময়দানে চলে যাবেন, বাধা দেব না। আল্লাহ নবীর সাহাবী বললেন, ওগো প্রাণের স্ত্রী, গোসল করতে গিয়ে যদি নবীজি শহীদ হয়ে যান, উহুদের ময়দানে যদি ইসলাম পরাজিত হয়ে যায়, ওই যুদ্ধটা হলো ইসলাম বিজয়ের জন্য, যদি বলুন ঠিক কিনা। যদি ইসলাম পরাজিত হয় তাহলে আমার গোসল করে লাভ হবে না কিয়ামতের ময়দানে। যেহেতু আমি বদর উহুদের যুদ্ধের দাওয়াত কানে পেয়েছি, আমি ইমানদার হিসাবে আর 1 মিনিটও দেরি করা যাবে না, আমি উহুদের ময়দানে যাব। যদি না যাই কিয়ামতের ময়দানে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রাণের স্ত্রী, গোসল করব না, আমি নামাজও পড়ব না। কি ফরজ গোসল না দে ফজর নামাজ পড়তে পারবে? আমি গোসল করব না, ফজরের নামাজ পড়ব না। ওগো প্রাণের স্ত্রী, তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও। 1 সেকেন্ড লোহার শেকল দিয়ে বেঁধে রাখলে আমি হানজালাকে দুনিয়ার কোনো শক্তি বেঁধে রাখতে পারবে না। স্ত্রী তরবারি দিলেন, যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন। হযরত হানজালার দীপ্ত বেগে চলে যাচ্ছেন উহুদের ময়দানে। নবীজির শিবিরে তাবুর ভেতরে দেখা না করে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে গেলেন। আল্লাহ, নিজের তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। জোরে করে আল্লাহু আকবার। শহীদ হয়ে গেলেন। সামান্য দূরে উহুদের প্রান্তর থেকে মদিনা চলে গেলেন 3.5 কিলোমিটার। খবর মানুষ মুখে মুখে বলল, হযরত হানজালা শহীদ হয়ে গিয়েছে। ওনার স্ত্রী শুনতে পেলেন, উনি আর দেরি করলেন না, সর্বনাশ, আমার স্বামী শহীদ হয়েছে। আমি তো জানি যারা শাহাদত বরণ করে রক্তাক্ত অবস্থায় মাতফোন করে কবর দেয়, আমি জানি আমার স্বামীর ফরজ গোসল করা বাকি আছে, আমি তাড়াতাড়ি করে যাব। উনি দৌড়ে চলে গেলেন রসুলের দরবারে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে শুনলাম। হুজুর গো, তার লাশটা আমাকে দিয়ে দেন, আমি সহজতে গোসল করায় দেব, তারপরে আপনারা মাতমুন করবেন। রসুল বললেন, ও হানজালার স্ত্রী, হানজালার সাথে আমার দেখা নাই, কখন সে যুদ্ধের ময়দানে আসলো? উনি বারবার বার্গেনিং করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি নিজে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি হুজুর,
উনি যুদ্ধের ময়দানে এসেছেন, হুজুর আর তার লাশটা আমাকে একটু দিয়ে দেন। বারবার বলার কারণে রসুল আবু বকর, উমর, ওসমান আলীকে বললেন, রে আমার সাহাবীরা, দেখো না উহুদের ময়দানে কতজন সাহাবীর লাশ শাহাদাত বরণ করেছে। এক এক করে ৬৯ জন সাহাবীর লাশ কাতার বন্দি করে শোয়া রাখলেন। তার ভেতরে শহীদদের ইমাম হযরতে আমির হামজা, রসুলের আপন চাচা, জোরে করে আল্লাহু আকবার। ৩.৫ হাত মানুষের বডিকে না হয় ৬ হাত বডি হোক ৭০ টুকরা করলো কাফেররা। একটা মানুষকে ৭০ চাকা করলে বামের মাসের চেয়ে চাকা ছোট হয়ে গেছে, কথা ঠিক কিনা? ওই মানুষটার লাশ চটে করে এনে রসুলের সামনে কাতার বন্দি করে শোয়া দিলেন। রসুল নিজে দেখলেন ৬৯ জন সাহাবীর লাশ, তার ভেতরে হানজালার লাশ নাই। ওনার স্ত্রীকে বললেন, ওগো হানজালার স্ত্রী, কই তোমার স্বামী? কই তো সে আমার হানজালা। রসুলের সামনে বলেন, হুজুর আমি তরবারি দিয়েছি, পোশাক পরে দিয়েছি, হুজুর আমার স্বামী শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী ৬৯ জন সাহাবীর দিকে স্তব্ধ চোখে তাকিয়ে থাকলেন। কি সর্বনাশ! স্ত্রী সাক্ষী দিচ্ছে, তরবারি দিয়ে আমি বিদায় দিয়েছি, সেই মানুষের লাশ নাই। কখন শাহাদত বরণ করলো আমি জানি না। শহীদদের দিক নজর করে আল্লাহ রসুল আরশের নিকে একটু মাথা উঠে তাকিয়েছেন। সাথে সাথে আল্লাহ বুঝতে পারলেন রসুল আমার কাছ থেকে খবর চায়। আল্লাহর নবী খবর চায়। আল্লাহ বলে, জিবরাইল কোথায় তুমি? তাড়াতাড়ি করে যাও, যে হানজালা উহুদের ময়দানে ইসলাম বিজয়ের জন্য ফরজ গোসল দেয় নাই, ফজরের নামাজ দেয় নাই। নবীর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, দ্বীনের মোহাব্বত যার বেশি, ও জিবরাইল দেরি করো না, আমার হাবিবকে তুমি তাড়াতাড়ি করে খবর দিয়ে আসো। যার কাছে পৃথিবীর ৮টা জিনিস বাজে মনে হয়েছে, ৮টা জিনিসের মোহাব্বত কম হয়েছে, ৩টার মোহাব্বত বেশি হয়েছে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাড়াতাড়ি করে তুমি চলে যাও। রসুলের কানে কানে বলে দিয়ে আসো যে হানজালা ইসলামের জন্যে, কোরআনের জন্য, নবীর জন্যে জীবন দেয়া শহীদ হয়ে গিয়েছেন, অথচ ফজর পড়েনি, অথচ গোসল করেনি। গোসলের ৩ ফরজ, ফজরের নামাজের কয় ফরজ? 2 ফরজ। এই 5 ফরজ তরক করে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। যা আমার হাবিবকে বলো ওই হানজালার লাশ ওই উহুদের ময়দান থেকে উঠাইয়া ৪র্থ আসমানে হাউজে কাউসারের পানি দেয়া রহমতের আমার ফেরেশতা গোসল করায়া দিচ্ছে। কি আচ্ছা, তখন কি কোনো ফতুয়া লিবের গেছিল সাহাবে? হুজুর কন্ত আমি যে গোসল করিনি, নামাজও পড়িনি, আমি যুদ্ধের ময়দানে তরবারিলে যাবো, কোনো ফতুয়া লিতলা? কোনো ফতুয়া লাগেনি, আবেগ দিয়ে, কথা ঠিক কিনা? নিজের আবেগ দিয়ে আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করেছেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, এত ভালোবাসা আল্লাহর উপর, রসুলের উপর, কোরআনের উপর, ইসলামের উপর, ধরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা তওবার ২৪ নম্বর আয়াতে বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, পৃথিবীর জমিনে যখন ফাসেকের সংখ্যা বাড়তে থাকবে, কিসের সংখ্যা? আমাদের দেশের মৌলবীরা ফতোয়া দেয়, যাই দাড়ি কাটে তাই ফাসেক, পালো কোনটি? আর আল্লাহর ফতোয়া কি? যে আমি আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছি, সমাজে যখন ফাসেক লোক বাড়বি তখন আল্লাহ হেদায়েতের রাস্তা বন্ধ করবি। শোনেন এখন কথা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার ২৪ নম্বর আয়াতে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার আল্লাহ বলেছেন সূরা তওবার ২৪ নম্বর আয়াতে, নবী আপনি বলে দিন, মানুষগুলির ভেতরে যদি পিতাদের মহব্বত, সন্তানের মহব্বত, ভাইদের মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, স্ত্রীদের মহব্বত, উপার্জিত মালের মহব্বত, ব্যবসার মহব্বত, বাড়িঘরের মহব্বত, এই ৮টা মহব্বত যদি মিনাল্লাহ
আল্লাহ হইতে ও রসুলিহি, রসুল হইতে ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দিন বিজয়ের সংগ্রাম করার চেয়ে যদি ওই আত্মার মহব্বত বেড়ে যায়, আমার আল্লাহ বলেছেন ফাতারাব্বাসু হাত্তা, অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোমরা আজরাইল আসা পর্যন্ত অপেক্ষা করো, আমি আল্লাহ এইরকম লোকদেরকে হেদায়েত দেই না, কারণ এরা ফাঁসে। কথা কি? এই আয়াত কমিরা পরে, হাফেজ পরে, মৌলবি পরে, বক্তা পরে, কিন্তু তলা হাতে ওই কলসির পানি ঢালিচ্ছে ঠিক, কি কলসিতে তলা নাই তুই দেখবো না? হ্যাঁ মানে এই কোরআনের কথা কত কি হাসিনার বিরুদ্ধে কোয়া লাগবে? এই আমাকে বগুড়া জেলাতে একটা বক্তা আছে কুনিবেন থেকে বুঝছেন, ওই আসে এই উঠে গেলে হাসিনা গেলে, উঠে সরকার গেলে, তে তুই গাইলে তুই তারপর আলো ঘরে দেন আমিষকা। এমন কোনো বাপের বেটা নাই এই ওবায়দুল কাদের বাইসা না থাকলে হনে এই ইনকা রাস্তা এই বগুড়ার লোক দেখতে পায়। কত কোনে রে আজকে 30 বছর আগে যে লোক মরে গেছে, ওর চোখ বান্ধা মাইক্রোফোন নিয়ে যা যদি রেল গেটের পশ্চিমে ধারে দাঁড় করে কয় ভাই তুই কত রে, এটা কোন দেশ? কি ছবি ভাই তুই কবিটা লন্ডন। কত কোন আরে পানি রে, গোবিন্দগঞ্জ মুকামতলা যে রাস্তা হচ্ছে, যখন আমি একবারে ওই ইয়ে কি কয় ঢাকার থেকে একবার রংপুর পর্যন্ত যাচ্ছি, এইদিকে আবার পশ্চিম দিকে নহাটা দিয়ে চলে যাচ্ছি রাজশাহী, সেই কেশরহাট, কলমা বাজার, চাঁপাই বন্ধ, মনে হচ্ছে পানির উপর দিয়ে যাচ্ছি। এমন কোনো সরকার নাই আজ থেকে 100 বছর আগে 100 বছর পরে ইনকা ঘাটা করবি। কত কোন টাকা খালি একটা ঘাটা কাঁচা দেখলো, এই কাগজ আসতে এই বন্ধু কত কোন টাকা এই ঘাটা বলে ইয়ে হয়তো স্যাংশন হয়ে গেছে, কিন্তু এই ভোটের জন্য বন্ধ আছে। ভোট হওয়ার পর আপনাকে জীবনে উষ্টা লাগবে না। কত কোন টাকা তাহলে রাস্তা করলো সেই মতো কি, এত উন্নয়ন করার পরেও আল্লাহ রসুল বলছেন আরশের নিচে জায়গা পাবে না। কারণ কি, আমার আল্লাহর নবী বলছেন আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। কি কথা কি ঠিক কিনা? খালি বর্তমান প্রধানমন্ত্রী খালি যে নামাজ কায়েম করে, জাকাত চালু করে, চুরি বন্ধ করে, জেনা বন্ধ করে, সুদ ঘুষ বন্ধ করে, 500 বছর ক্ষমতার থাক, খালি 500 বছর ক্ষমতার থাকবি। আমরা পিএস দিয়ে পান টাকা শুয়ে পড়বো, আজরাইল দুয়ার দেশে ডাক দিলিকে উঠবো। আমরা তো ক্ষমতার দাম না, ক্ষমতার দামের সবই ভাই থাকবি, কিন্তু কোরআন দিয়ে চালাবি, দেশ পানি পানি পানি। এই কথা কোন টাকা আমার ভাইরা, যতই বক্তৃতা করি চুরি বন্ধ হবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর যদি চুরি করে কেউ নৈতিক চরিত্রের কারণে, আমার আল্লাহ বলেছেন আল্লাহর আইন দেয়া সরকার যদি চোরের একটা হাত কাটার আইন করে কিংবা হাতটা কেটে দেয়, ডিসেল লাইনে যদি বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত যদি কাটা দৃশ্য দেখাতে পারতেন, আল্লাহর ইজ্জতের কসম, হুন্ডা চুরি তো দূরের কথা, গরু চুরি তো দূরের কথা, একজোড়া স্যান্ডেল মসজিদের থেকে চুরি হতো না। এই যে সেদিনকে খেউরি পাড়া জুম্মার থেকে হুন্ডা চুরি হবে, কি খেরুয়া পাড়া কথা কয় না রে, কথা কয় না ওটি হুন্ডা পরে থেকে চাকার উপর ঘাস উঠবি, তাও হুন্ডা কেউ লিবে না। সে আইন কোরআনে আছে না নাই? আছে না নাই? এখন এই সবাই শুনবে আসলে হুন্ডার সাথে দড়ি লেগে গলার সাথে বাঁধতে থা লাগবি। কথা কয় না কেন? কি লাভ, কি লাভ? সমাজে জানা হয় কি হয় না? কন জানা হয় কি হয় না? আজ থেকে 40 বছর আগে জানা হচ্ছিল এই ভারতবর্ষে, বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে জানা হচ্ছিল, তা জানা করলে ধরা পড়ছে। কারণ তোর ওভারস্টেট, ফেমিকন, কন্ডম, ওই সুখী বড়ি ছিল না, যাই যেটি কাম করছে ধরা পড়ছে, কারণ ইনকে ফুলিছে তো। এখন আছে সুখী, ওভারস্টেট, ফেমিকন, কন্ডম চালু করে করছে জানা করবেন না। ওইগুলো দিয়ে কাম করলে পেট ফোলে না। এই কথা কর,
আমার আল্লাহ বলছেন জানা বন্ধ হতে 5 মিনিট লাগবে, কথা ঠিক কিনা? 5 মিনিটের ভিতরে বাংলার জমিন থেকে জানা বন্ধ হতে বাধ্য। আমার আল্লাহ বলেছেন পুরুষ বিবাহিত মহিলা বিবাহিতা যদি জানা করে ধরা পড়ে, আমার আল্লাহ বলেছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া পঞ্চগড়ের পাথর দিয়া আল্লাহর আইনে রাষ্ট্র শক্তি যদি বিচার করে, ডিশের লাইনে যদি দেখাতে পারে, একটা বিচার যদি ডিশের মাধ্যমে তামাম দেশের মানুষ দেখে, বুড়া বুড়ি ছড়াছড়ি যুবক যুবতী চ্যাংরা চেংড়ি জানা করা তো দূরের কথা, জীবনে একবার মিস কল দিবে না। 5 মিনিট লাগবে, ঘড়ি ধরে 5 মিনিট। কত ইউনিয়ন, এই ইউনিয়ন ভালো বোধ হয়, আমাদের ওই দিক 3-4টে ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ভাইস চেয়ারম্যান বাইরে চলে গেছে। হাসে গে কথা, আমি সত্যি কথা বলছি তো। কি এ বগুড়া জ্বালাচ্ছি রে পাগল, মাথা খারাপ। জানার আইন পাশ হলে উই ফিরে তাকাবে না রে। যারা হজ করে যাচ্ছেন, সৌদি আরব গেছেন, মুরব্বী হজ করছেন, আপনি ওই ডাইনে মায় তাকাছিলেন না, চোখ মুজে আছিলেন। রাতে 10টার সময়, এই সারাদিন তো পুকুর তাপ, 10টার সময় সৌদি মহিলারা 2-3টে সন্তান লিয়া, ছোটো ছোটো লিয়া, ওই বিভিন্ন খাবার খাদ্য ফল ফুল লিয়া ওই গালিচা বাইরে মাতাবের বাইরে বসে থাকে। তো আমরা যখন যাই তো অফ করবেন, তখন দেখি যে চোখের এই খালি চোখ দেখা যায়, তো চোখের পাতা মনে হয় হীরের মানে মুক্তার লাগা মনে হয় চকচক করিচ্ছি। ওটি সারা রাত থাকে রে, গাঁত মশা পড়ে না, একটা হাজি চোখ পাকে দেখে না। আর বাংলাদেশ হলে 72 বছর বুড়ি সন্ধ্যার সময় যদি পায়, ও কুড়িয়ে খাবি। কি এটাই তো, এটা হলো ইসলাম, এটাই ইসলাম। দাড়ি তুমি জুব্বা যে রাজকারীরা ইসলামের ধর্মীয় পাঠ। আসল ইসলাম হলো সমাজের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য চুরি বন্ধের আইন, জানা বন্ধের আইন কায়েম করতে হবে। এই বাংলাদেশে চুরি আর জানার আইন কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, চেয়ারম্যানের আগমন, শফি ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। চেয়ারম্যান যদি বক্তার ডানিমায় বসে থাকে, চেয়ারম্যান যদি বক্তার ডানিমায় বসে থাকে, কোনো পরোয়া আছে এই কথা কন? কিন্তু এই দেশের নেতা, ফাইন নেতা পাতেন আপনি রে, আমাকে বসে থিয়া খালি মাইক কারিলে কয় সালাম আলাইকুম, আমরা মুসলমান, নামাজ পড়বেন, ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম। এই কয়েক টাকা 2000 না 5000 দিয়ে চলে গেল। আর আপনাকে এমন চেয়ারম্যান পাবে, ওই যে বসছে দেখেন গাও মুখ লড়িচ্ছে না। এই কথা বলে গা আল্লাহ জান্নাতি মানুষ বানাক করে কোন আমি। আল্লাহ রসুল দোয়া করেছিলেন রাত্রে, আল্লাহ আবু জাহেল কিংবা উমারকে, এই দুটা নেতা বক্তাতে আছে, এই দুটার মধ্যে একটা আমাক দিয়ে দাও। কথা ঠিক কিনা? আমরা কোনোদিন কেউ করছি আল্লাহ খালেদা হাসিনা 2 জন, আল্লাহ এই 2 জনের মধ্যে যে কোনো একজন ইসলামের মধ্যে দাও। কত বরং এরা মরে না, মরবের করলে হায়াত বাড়ে না পাগল। কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত, কিন্তু কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরেল আমাকে মাথার লাগতেছে। দাড়ি নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, পায়খানা করে 3টা ঢিলা কুলুপ করা মোস্তাহাব,
কোন ঢাল গরমের সময় কোন ঢাল আগে কোন ঢাল পাচ্ছে কিচ্ছু জানে না। আমরা সবার গেলি কয়, এটি অবশ্য কেউ কয়নি আমার কয় হুজুর দেখে শুনে কথা কবেন। আমি কোনো আমি তো বাইরে কোরআন সে মুখস্থি করে যাচ্ছি বারে মেলা আয়াত, আমি তো এটা আবার দেখে কই কে ভাই আমার সময় লাগবে না, মেলা মুখ পর মুখ কত টাইম, তাহলে মানুষ বিরক্ত হয়ে যাবি। তো অতএব তুমি পাশে বসতে করে দেখে দেখে কয়া দাও, আমি কম ওই দেখবি পাশে নাই, কথা ঠিক কিনা? কিন্তু আপনাকে সোনার টুকরা চেয়ারম্যান পাচ্ছেন, আপনার এই চেয়ারম্যান মন লাগলো। আর হচ্ছে জোর গাছার একটা চেয়ারম্যান আছে গোলাম রব্বানি, এই সোনাতলার 2.5 ঘন্টা বক্তৃতা দিছি, এনো টুংটা করেনি, উঠেনি। আল্লাহু আকবার, এলে গাফতলির নিয়ামত। জনগণ যদি আপনার চেয়ারম্যানের সাথে থাকে, চেয়ারম্যান যদি জনগণের সাথে থাকে, আমার রাষ্ট্রে আমি এই ইসলাম চাই। কি কথা ঠিক কিনা? সবাই দোয়া করবেন এনার জন্য, তাহাজ্জুদ পড়ে কমপক্ষে এই ইউনিয়নে 1,500 লোক তাহাজ্জুদ পড়েন, তারা দোয়া করে আল্লাহ এই শফি আহমেদ ভাইকে তুমি উমারের মতো যোগ্যতা দিয়া আল্লাহ তুমি ইসলাম বোঝার তৌফিক দাও। এই কথা কর, আমরা এই আসল লোকের কাছে না যায় করলে আল্লাহ মুলা আল্লাহ ভাই সবাই দুম্মাচ্ছ, অথচ আল্লাহ কোরআনে মুসা আলাইহিস সালাম শিখাতেছে দাওয়াতের পদ্ধতি কি। আল্লাহ বললেন মুসা তুমি শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তার কন্যাকে বিবাহ করে তুমি শুয়ে আছো, মুরগির রান খাচ্ছ, রান খাওয়ার জন্য তোমাকে পাঠানো হয় নাই, তুমি তাড়াতাড়ি করে চলে যাও। ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ওই ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তাক তুমি দাওয়াত দাও। মুসা তুমি যাও, তুমি দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই ইউনিয়নের কমপক্ষে প্রতি মাসে 2 গ্রুপ করে 50-100 জন লোক, কোনো কাম নাই, এই চেয়ারম্যানের বৈঠকখানার যা চেয়ারম্যান সাহেব একটা জায়ের নামাজ একটা কোরআন তর্জমা দিয়া বললেন চেয়ারম্যান সাহেব মাসে 2টা দিন আপনাকে আমরা বসবো, আপনার কাছে আমার একটু সাহায্য চাই, আপনি একটু সম্মতি দেন। যদি মাসে 2 দিন যদি 50-100 জন লোক ইনাকলিয়া বসে 5 চক্র করে কোরআন হাদিসের 10টা করে আয়াত যদি বুঝাতে পারেন, এই চেয়ারম্যান একদিন আল্লাহর নবীর সাহাবী উমারের মতো চরিত্র তৈরি হবে। কি কথা ঠিক কিনা? যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির ও বেঈমান, জোরে কান মারহাবা। দাওরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার, বেরে মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান, বেরে মুসলমান। আমরা বীর উমার ফারুক রাষ্ট্রপতি ছিলেন, উনি যে রাস্তাতে যাচ্ছেন 40 দিন শয়তান ওই রাস্তা যায়নি। হ্যাঁ, আর আমরা রাস্তাতে গেলে শয়তান একটু বুঝতে ভালো, আমাকে না খুঁজে দাও ভাই, কথা ঠিক কিনা? উমার ফারুক কি মর্যাদা ছিল, রসুল তো 12.5 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতি ছিলেন, উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর। এই কি হবে লোক উঠে এখনই আদায় করে মোট মাস উঠে দেবে, আপনি হয়তো বেশি বোঝেন, এটা গাবতলির লোক, আপনি যে কাপড় বাকি দাও পাননি। কি কথা ঠিক কিনা? এখনই আদায় কর্ম, কিন্তু মানুষ তো উঠে যাবেন মোট, তাহলে এই সভাটা করে লাভটা কি? বক্তৃতা তো হয়নি। এই কথা কোন কমিটির লোকের চিন্তা কি জানেন? যখন বক্তৃতা জমলো তখন ওকে পাশে দেখে পেয়ালে আদায় কর আদায় কর আদায় কর, আবার আদায় করার লাগে তখন এই আদায় কি করে এই চেয়ারম্যান 2 লাখ টাকা নেবো, এটি গোটা মানুষ হার দিলে 20,000 টাকা উঠবে না, আর চেয়ারম্যান 2 লাখ টাকা নিয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। এই 400 জনতে ভিক্ষা করে লাভ কি? চেয়ারম্যানকে সভা 20টা সভা ইউনিয়ন করবি, বোঝে না, কথা বোঝে না, কিন্তু বোঝে না, আদায় করো আদায় করো। গাবতলী মানুষ চিনেন আপনি? গাবতলী মানুষ আর বাঘ মারার মানুষ টাকা চালি কেউ নেই। কি ভাই কি? আরে এই জহুরুল ভাইয়ের যে বয়স, আমার বক্তৃতার বয়স ওর থেকে বেশি। আমি বগুড়া জেলার মোট এই যে আমার ভাই ছবি ভাই, ভাই আপনি এসএসসি কোন শুনে দিয়েছেন?
88 হলো এসএসসি পাঠে, আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে দাখিল পরীক্ষা দিয়েছি 76, 1976। তাহলে আমার বক্তৃতার বয়স হলো এই জানুয়ারি পরে 45 হবি, ভাইয়ের বয়সই অত হয়নি। ময়না খালি মাথার টুপি দেখে কেউ চেয়ারম্যানের ভোট দেয় না। এই টুপি যদি 30 বছর আগে থেকে আমি নন্দীগ্রাম থানা দিয়ে খুলে তোলো নে, আমার উপর দিয়ে রাজনীতি করা মর নন্দীগ্রাম থানাতে এখন জড়মিনি। এই টুপি মাথার দিয়ে আমাকে এমজি কমে গেছে। একদিন আসবে সময়, সেদিন বেশি দূরে নয়, এই বাংলাদেশের আকাশে কোরআনের রাজ কায়েম হবে। আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, আমরা দেখেছি ভাই বাড়ায় অক্কি কোয়া লাগে ভাই তোর জুনে যা। কেউ তো গন্ধ সঙ্গে নি, কেউ তো শব্দ পায়নি, ওই না যদি নামাজ পড়ার নামাজ হবে না। হ্যাঁ, তাহলে একটা মূর্খ মানুষ যদি বোঝে অজু করেছি জুম্মার ঢুকবার লাগা ভাই ছাড়িছি অজু নাই, উই আবার ঘুরে গেছে, যে মানুষের কাছ থেকে উঠে চলে যাচ্ছে উই করছে ভাই তুই না এক্ষুনি অজু করে গেলে আবার আলু কে করছে সমস্যা, কথা ঠিক কিনা? তাহলে অজু ভঙ্গের কারণ জানলেন ভাই ছাড়া। কেউ যদি রোজা করে দুপুর বেলাতে 1 প্লেট ভাত খায় আর রোজা থাকে। আমি নামাজ শুরু করেছি, আমার ছেলে সূরা ফাতিহা যখন আমি পড়েছি, আমার ছেলে বলছে যে আব্বা উত্তর পাড়ার মোজাম আমাকে একটা গরু নিয়ে যা খরচ দিচ্ছে। তখন যদি সূরা ফাতিহার পর বলি বাবা মোজামকে একটু দেরি করতে বলে, আমি নামাজ পড়ে আসছি, আর নামাজ থাকবে। তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, কেন জানলেন না ঈমান ভঙ্গের কারণ? হুজুরাই কথা কই না, ও হুজুর তুই ঘুষ খাচ্ছু, সুদের জ্বালায় দেশ শেষ। ইহুদির চক্র যে মানুষকে যদি বলা হয় তুই ইমান ছাড়ে দে, তাহলে মানুষ খেপে যাবি, এমন করে সুদ চালাচ্ছে। সুদের কারণে দাড়ি টুপি জুব্বা বাড়তিছে, কিন্তু সুদের এই দেশে সুদ চলে, জেনা চলে, জুয়া চলে, সব চলে, অন্যায় চলে, চলে কি চলে না? আপনি জমির আবাদ করেন কি করেন না? জমি আবাদ করেন না? এই যে জমির ধান লাগাছিল, এই জমির ধান লাগাছিল যে ব্যক্তি 4 দিন পর রিপিট দিয়েছে, কথা ঠিক কিনা? না হয় চেঞ্জার দিয়েছে, না হয় সুপার হিট, সুপার পাওয়ার, না হয় সেফটি, না হয় বিনাশ দিয়েছে, কারণ কি ঘাস মারার জন্যে। কিন্তু এই জমি আলাক যদি কেউ বুদ্ধি দেয়, চাচা তোমার বিনাশ দেওয়া লাগবে না, সেফটি দেওয়া লাগবে না, রিপিট দেওয়া লাগবে না, তুমি খালি ধান লাগা 10 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া জমির দিবে, 10 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া দিবে। তোমার লিরেনের দরকার নাই, ঘাস মারার দরকার নাই, তোলার দরকার নাই, কাটার সময় যা যদি 10 দিন পর পর ইউরিয়া দিয়া 3 মাস পর যদি কাটপার যায়, ওর তুমি ধান পাবি না ঘাস পাবি? এ কত কোনে কেনা কি পাবি? আমার দেশ বাংলাদেশ 5,12,000 মসজিদ, তবলিগের লোক 1,04,00,000, হাজি 25,11,974 জন, 90,000 মাদ্রাসা, 8 লক্ষ শিক্ষক শিক্ষিকা, আল্লাহর বান্দারা 20,000 পীর, 1 লক্ষ বক্তা, 90,000 মাদ্রাসা, এতগুলা যন্ত্র চলে ইসলামের পক্ষে। কিন্তু সুদ লিরানের কথা নাই, ঘুষ লিরানের কথা নাই, জানা লিরানের কথা নাই, কিচ্ছু করে না। বছর অন্তর বক্তাক লাগে দিয়েছে, বক্তাক ডাকে দিয়েছে, ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাই কত করে রে? এই মেয়ে কত করছেন না আপনি? আপনি কোন গ্রুপ রে? এ কথা ঠিক কিনা? 3 মাস যদি 10 দিন পর পর ইউরিয়া দেওয়ার পর যেরকম জমির ধান পাওয়া যায় না, হাজার হাজার বছর আলিমুখ দিয়ে বক্তৃতা করে নিলে মরার সময় ঈমান পাওয়া যাবে না। হ্যাঁ, এর উপর সহজ করে বুঝানোর মরদ আছে, আছে। ঢাকার থেকে বক্তা নিয়েছে, ওরা কিছু কয় না, সরকারও গালের লাগবে না, সরকারের প্রশংসা করব, তুমি ক্ষমতার থেকে আমাকে বাঁচাও। তারপরে সূরা, তারপরে সানি খুতবাত আয়াত পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বাপরে, কোন বক্তা বুঝছেন মঞ্চ দুটিয়ে এমন শেষে তার টান মারে বুঝছেন, মনে হচ্ছে যে আশরাফ আলী মোল্লার সিদ্দিকী। 22,000 অত 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 ঢংকে তুই কোরআনের আয়াত কয়, তুই অর্থ কা মানুষ বুঝাবো, ওই টানতে টানতে 12 আলিফের মধ্যে। এই বেলাল ভাই কথা বলে কেমনি? তুই এত 12 আলিফের মত কোনটি বাজু রে? বলবি
দেশ শেষ করলু রে। বাপরে সুর ধরে বুঝছেন, টানতে টানতে 12 আলি আমি গুনে দেখছি 1 2 3 এক লোক আলোক করলে 1 আলি বুঝছেন, 12 আঙ্গুল আলোক করছি, পায়েরও 2টা আলোক করি 3 মানে 2 হাতত কয় আঙ্গুল এ যুবক ভাই কথা এ ওগুলো চেয়ারম্যানের সবর সঙ্গী ওই দল কয় দল এ চাইলাই লিল্লাহ তাকবীর। ওরা মনে মনে করছে জামুন আর সবার থেকে যা হয় লিল্লাহ তাকবীর। পাগল চেয়ারম্যানও কি করছে যে আপনি যাবেন এ জরুন করছে মানে যাবি মানে মর্দক বসে থেকে বক্তৃতা হবে। সারা পৃথিবী দেখিচ্ছে কমপক্ষে 20,000 লাইভ দেখলো আজ এই চেয়ারম্যান ভাই বসে আছে। এই কথা কোন টাকা আমার বক্তৃতা ওবায়দুল কাদের দেখে মোর দেখতে আছে পাগল। জীবন শান্তি আমার গাড়ি ছেলে কি ঘাটা করে দিয়েছে ওবায়দুল্লি। এই বাংলাদেশে এবার ভোট হচ্ছে না, সেই ভোট তো মনে করেন 32 টিমের খেলা দিচ্ছে বুঝছেন, একটা কমিটি দেওয়ার পর 8 টিমের খেলা হতে তাহলে 16 টিম গেছে, 8 গ্রুপে 16 টিম, তাই 9 নাম্বার টিম আছে, 2টা তো আসা লাগবে, হুট করে 1 টিম আসছে, আসলে তখন করছে কমিটি করছে ভাই আমাকে খেলা 4:30 বাজে কোন খেলা দিবেন, করছে ভাই আর এক টিম আসেনি রে, তাহলে আমরা প্যালান্টিক মারে জিতে চলে যাবো। তখন কমিটি করছে না প্যালান্টিক মারবে দেবো না, আমরা 11 জন নামবো। আমরা 11 জন নামে তুই খেলে জিততে হবে, কথা ঠিক কিনা? এখন ইনু করছে, ইনু হাসি ওবায়দুল কাদের করছে তাহলে এক কাম করো আমার সিটের থেকে স্বতন্ত্রগুলো আউট করো, আর ওবায়দুল কাদের কাছে তোমরা খেলে জিততে আসো। মরদ রে ওবায়দুল মরদ, হে কথা কর। ইনু বুঝা পারছে স্বতন্ত্র যে একটা লারাও থাকে আমাকে মানুষ ভোট দিবে না, সেই জন্য কাছে মোট আউট কর, তোর মাথা ঘুরাবে এবার ওবায়দুল কাদের, দেখি তুই মেম্বারের ভোট পাবো না রে, তুই মেম্বারের ভোট পাবো না। এ ভাই কথা বল লাগে রে পাগল। আমার বক্তৃতা শুনলে জীবনে হার্ট অ্যাটাক হবে না, আর আমার বক্তৃতা কেউ বুঝবেন না পারে ওর আবার মরি আবার জন্মলি আসা লাগবে, কি কথা ঠিক কিনা? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহ রসুলের সাহাবীর এই প্ল্যান ছিল। আমাকে অসুবিধা কি, হাসিনা ওবায়দুল কাদের যত লোক আছে সব জান্নাতের আমার এনাও জায়গা কমবে না, আর ওটি এক্ষুনি করছে পেলাপেলি হবি, এই দিতে কেমন করছে রে, আচ্ছা ওর মাথা ঠিক আছে। এখন শোনেন আমার একটা কথা শোনেন, কথা হলো কি যে ওই আচ্ছা আপনারা শোনেন ওয়েল্ডিং এর দোকান শুনেছেন, এই ঝালাই ঝুলাই করে ভাই দেখেননি ভাই, হয়তো একজনের ফরক ভাঙে গেছে সাইকেলের, কিংবা একটা হুন্ডার একটা পার্স ওই ফুটপিন হয়ে গেছে ভাঙে গেছে, কি কারে একসে কে গেছে, এগুলো তো ঝালাই করে লাগে না, জানলা গ্রিলের বানায় টেবিল কত কি বানাচ্ছে। আচ্ছা দেখবেন যে কারেন্টের মিটারের ওঠে লাইন নিয়ে আসে ওই চার্জার মিশিং ঢুকে দিছে, আবার চার্জার মিশিং থেকে আর একটা লাইন বার করে নিয়েছে, যার ঝালাই করবি তারই বুকের উপর একটা রড ফেলে দিতে হবে, কথা কয় না বারে। একটা দেশে মিশিং থেকে ওই কারেন্টের লাইন, আর একটা লাইন দিয়েছে মিশিং থেকে নিয়েছে ওই যেটা ঢালাই করবি সাইকেল কি ওই জানলা তারই উপরে ফেলে দিতে, যেটা ফেলে দিছে ওর গাঁত বোধহয় 1 লক্ষ ফোটা উঠছে, ওর গাঁও কি সমান? মানে যখনই মানুষের কাম করে তখন ওরই গাঁওতি পইলে টেস্ট করে,
কথা কয় রে এ ভাই কথা কি তুই ঝালাই করু মানুষের জানলা তুই ও কত কষ্ট দিলু তার মানে কি সব বিপদ ও কি টেস্ট করে মানে লাইন আলো কিনা এখন ঝালাই হবি কিনা এই জন্য ও কি আগে টেস্ট করলি ফাট ফাট পাবে তখন ওইটা ওই আসল জায়গায় যায় কথা ঠিক কিনা এখন শোনেন এখন ওই যদি আর্থিংয়ের লাইন যদি না করে কিয়ামত পর্যন্ত কাটিং করে ধরে যদি ঝালাই করবে চায় একটা ফোটাও বাড়াবে কেন বাড়ায় না হ্যাঁ আর আর্থিং নাই এখন শোনেন এই যে আমরা বাংলাদেশত কত মানুষ কোরআনের কথা করছি তাই না কত মানুষ করছি কোরআনের কথা কিন্তু এটা হচ্ছে ডাইরেক্ট ওই মিটারের থেকে ডাইরেক্ট লাইন এটা হচ্ছে কোরআনের হচ্ছে মনে করেন মিটার এটা কারেন্টের মিটার এই লাইনের থেকে আমাকে লাইলা বক্তৃতা হলে কোরআনের এই ডাইরেক্ট লাইনের এই মিটারের ডাইরেক্ট লাইন কিন্তু আর্থিং নাই আর্থিং হলো রাষ্ট্র শক্তি পাগল ভোতা লাগবি আর্থিক হলো রাষ্ট্র ওই সংসদ থেকে একটা তাল নিয়েছে জনগণের সব দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া লাগবি কোটো জুম্মাত বিচার ব্যবস্থা ব্যবসা বাণিজ্য ওই আর্থিকের লাইন থাকালি মানে কি আর্থিকের লাইন মানে কি ওই ওই সরকারের শাসন ক্ষমতা যতই বক্তৃতা দেন কারেন্ট যতই ডাইরেক্ট হোক আর্থিক না থাকলে তো এরকম ঝালাই হয় না রাষ্ট্রশক্তি যদি কোরআনের পক্ষে না থাকে কিয়ামত পর্যন্ত বক্তৃতা দেওয়া মানুষের শান্তি হয় না এই ভাই কথা কি তাহলে এই কথা বুঝাতে গিয়ে মারামারি করা লাগবে এই মারামারি করা লাগবে এখন শোনেন আমার বাপ ছিল মৌলবী মানুষ আমি 10 বছর বক্তৃতা করি বাপের সাথে আমার বাপের 7টা গরু হয়েছিল কয়টা এক গরুর হচ্ছে নেয়াজ নেই ওই নেয়াজের গোবলায় খুলে গেছিল বুঝছেন আগেকার মানুষ তোর গাইতে হাল বসে মানুষে বুদ্ধি দিয়েছে যত 2 ভাই যত 2 গাই ওই বাছুরও নিবি দুধও খাবি হালও হবি তো এখন আমার বাপের এই গরুগুলো আমরা আমরা 7 ভাই একই মায়ের এক সিরিয়াল 7 বেটা প্রথম হচ্ছে মেয়ে এই 7 ভাই তো আমরা 3 জন বড় তো 3 জনের গরু চড়াবার কয় আব্বা মাদ্রাসার যায় আমাকে আমরা 5-এ পড়ি 6-এ পড়ি তখন ওই গরু চড়াবার কয় তো আমি যা গরু চড়াই পরের দিন তো বড় ভাই দেওয়া লাগবে যায় না খালি নিয়ে করে আমি পারবো না তখন আমি কোনো আব্বা শোনেন এই নিয়ে করে লাভ হবে না দেখো পরীক্ষার রুটিন করি না আমরা যে অমুক তারিখে অঙ্ক অমুক তারিখে বাংলা কি কথা ঠিক কিনা তো উনকে একটা রুটিন করে দেন তো বড় বেটা অমুক দিন মাঝলা বেটা অমুক দিন ছোট বেটা অমুক দিন আবার ঘুরে আবার বড় বেটা অমুক দিন এলে করে দেন দেখেন আর কোনো পেলাপিলি হবে না কে ভাই আমার বাপ করে দিয়েছে কিন্তু আমি ওই গেছি গরু চড়াবে যা ওই একটা গরু ছিল তুই ঘাস ওই খায় না খালি দৌড়াই আমাকে একটা সারা দুপুর বেল 10টা পর্যন্ত দৌড়ে আমার আর সেদিন স্কুলের দাবার দেয়নি তখন আমি মুখ চোখ লাল করে নিয়েছে বাবু কইতে আব্বা আমি জীবনে গরু চড়াবো না কে কোথাও আমাকে স্কুলের দাবার দিল না তাহলে এই গরুটা আমাকে এত অত্যাচার করছে তখন আব্বা কইছে এই কথা আব্বা খেপে গেছে কইছে তুই আরও আগে আলু না গরু খাওয়া লাগবে তুই গরু খেতে এল না আমি কোনো আব্বা গরু শান্তি আমি এনে পারি না তোর কইছে তুই পানি খা তো আগে পানি খা পানি আব্বা তখনকার দিনে তো এত চানাচুর বিস্কুট নেয় তখন এই বাতাস আসছিল আর না মুড়ি গুড় দিয়ে ভিতরে দিয়ে ওই মুড়ি খাচ্ছিল তো মা দেশে খাওয়ার পর আমাকে আব্বা করছে বা রুল আর তো শুনত কি আব্বা দাও লিয়ে আমার শুনি আমার মাথা ঘুরে গেছে হাই রে সবার দাও কি করবো রে আমি কোনো আব্বা দাও কি করবেন আব্বা দাও লাগবে না আব্বা আমি গরুকে মাফ করে দিছি বলছে না তুই দাও লিয়ে দাও তখন আমি ভয়ের ছেলে দাও লিয়ে আনো দাও লিয়েছে করতে চ ওই বাঁশের থবর চ এই 2.5 হাতে একটা বাঁশের গোড়া আছে এইটা ওই বাঁশের গোড়া কাটনো করছে এই গোড়া তুই গির ফালা ফালে হাতত লিবু এই দিকেও সমান হওয়া লাগবে সিংহে জায়গাত লিয়ে তুই ওটি থাক কর আমি বাড়ির মধ্যে আসি আব্বা বাড়ির মধ্যে থেকে নাঙ্গলে একটা কাশি লিয়ে এলো লিয়ে এসে ওটি কুমো দিয়ে ওই থাক করছি ওটি বান্ধে দিয়ে আমাকে ওই দড়ি আর ওই লাঠি আমার হাতত দিয়ে করছে বাবার শোন তুই এই দড়ি আর লাঠি লিয়ে কাল পাতার দেবো গরু লিয়া একটা বিছনা লিবু একটা বালুস লিবু কে এল দড়ি লাঠি কী হবে বলছে শোন তুই গরু লিয়ে যা পাতার ছাড়ে দিয়ে এই লাঠি ওই যে গায়ে দৌড়েছিল ওর হিঁটু বরাবর বাঁধে দেবো আর গলার সাথে ঝুলিয়ে দেবো যাতে লাঠি এইভাবে খালি হিঁটুত বাড়ি লাগে কথা কয় না বাড়ি কথা এ কথা কন না আপনারা রে আমি ক্যানভাস করে দেবো ছবি ভাই আমি অর্ডার দিছি তো নির্দিতে কথা কন আপনারা এখন এই ইনকে করে বান্ধে দিয়ে তুই একটা বালুস লিয়ে শুবু আমি কথা আবার বালুস পাতার লিয়ে যাবো না তো বিষ নিয়ে লিয়ে যাবো বাপ হয়েছি নিজে এমন একটা কথা বলো মানা লাগবে না তোর আমি তাই তখনকার দিকে তো ইরিয়াছিন না ইরিয়াছি আমি যখন 68-তে থ্রিট করি 69-70 আমি মনে করেন
এই 71-এর আগে কেবল 5 পাস করে আপগ্রেড ভর্তি হয়েছি। আমি আব্বা কোন আব্বা আমি মাদ্রাসাত পড়ম, তো আপনি কেমন আমাকে আপগ্রেড ভর্তি করে দিলেন কোথায় গাঁওতে সিলবারে পরে। আমি মাদ্রাসাত পড়মই না, 1 বছর লজ দিয়ে মাদ্রাসাত যা দুয়ামে উঠেছি, তখন আবার মজিবরের স্বাধীন গণ্ডগোল, আমি আবার চলে যাচ্ছি, স্কুল বন্ধ, কে পড়ায়? তো আব্বা করছে বা তুই তোর বাড়িতে এক কাম কর, ওই যে 1-এর বই আছে না ভাই, 1-এর বইয়ের শেষ পৃষ্ঠাটা ছিল জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা। তা আমাকে করছে বা তুই তোর ইয়ে কর, বসে আছো যে আপাতত জাতীয় সঙ্গীতটা পর, কারণ দেশ বোধহয় স্বাধীন হবি। আল্লাহু আকবার, দেশ বোধহয় স্বাধীন হবি, তুই জাতীয় সঙ্গীতটা মুক্তি কর। তো জাতীয় সঙ্গীত মুক্তি কর 9 মাস লাগে। আমাকে তো মনে করেন 4000 জিবি মেমোরি আল্লাহ দিয়েছে। আর ওটা মুখস্থ করতে কয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ওটা আমার 7 দিনই লাগেনি। তো দেশ যখন স্বাধীন হয়ে গেল, আকবর চৌধুরীর নাম শোনেনি ভাই? বগুড়াতে শামীম চৌধুরীর বাপ তানসেনা দুদু এমপি দাঁড়াছিল, তারই হচ্ছে শ্বশুর। এখন এই আকবর চৌধুরী এমএলএ ছিল, তখন সবুজ গাড়ি জিপ নিয়ে ভাটা হাই স্কুলে গেছে। আমি তখন হাই স্কুলে পড়ছি, মাদ্রাসা বন্ধ দে, তখন বাড়ির কাছে হাই স্কুল। তেমন আমাকে বাপে আপগ্রেড ভর্তি করে দিয়েছে। তেমন ওই জাতীয় সঙ্গীত কে কবি এমপি আসছে, জাতীয় সঙ্গীত উদ্বোধন করা লাগবে, তো কথা ঠিক কিনা? তখন আমার সাথে একটা চ্যাংরা আসছিল, তো কখন ভাই তুই মুখস্থি করছো? কোথায় আমি যাইনি নে, আমি তুই খালি মুখ লড়াবো, আমি একলাই তুবান ছুটে দেবো। আকবর যদি ওটি দাঁড়িয়ে থাকলো, হেডমাস্টার সুদ্ধা জাতীয় সঙ্গীত সেই সুর। তো আমি এখনই যদি 15 দিন রেস্ট নিয়ে যদি গান কই টিভি যায়, একটা মেয়ে আমার তরকারি করতে পারবে না, সাথে সাথে হাত কাটে দেবে। আমার কি সাউন্ড নেই দিদার, সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরা রে দিয়া মুরে ফকিরে আমার সোনার মহিনা পাখি। মিনা হাবিদের গান কে আমার টিভি দিয়ে দেয় 1 ঘন্টার জন্য, মাথা অটো করে দেবো, কোনো যন্ত্র লাগবে না, কথা ঠিক কিনা? এই যে আমাদের বাংলাদেশে গায়ে গায়ে প্রায় গান হয় না? গান করতে 4টা যন্ত্র লাগে। একটা লাগে হচ্ছে ঢোলক, ঢোলকের মাথায় তখন লাঠি দিয়ে বাড়ি মারে, তখন ঢোলক কয় গুডিং গুডিং, ওরে গুডিং গুডিং লয়, ওই ঢোলক কয় দুচুক দুচুক। এই ঢোলক কি কয়? দুচুক দুচুক। আর একতারা বাজে, একতারা লাগে, একতারা কয় দোজগত্ব দাবি। তাহলে কে 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 কে, কথা ঠিক কিনা? আর 2টা জুড়ি আছে, কাঁচার থাল ছিদ্র করে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে, লোকের মধ্যে দিয়ে জুড়ি বাজাচ্ছে। এই জুড়ি করছে 3 জন। কথা কর, ঢোলক কয় দুজন, একতারা কয় কে কে, আর জুরি কয় 3 জন। এখন শয়তানের বাক্স হারমোনিয়াম আছে, ধরে বলুন ঠিক কিনা? হারমোনিয়াম পাকা বাঁ হাত দিয়ে টানে, ডান হাত কলের উপর দিয়া একালিপের মধ্যে যখন টিপ দেয়, তখন কয় 3 জন দিয়ে দোজক দাবি। এই দোজকের যার মধ্যে 3 জনের 1 নাম্বার হলো ই, কথা কয়? 2 নাম্বার হলো উই, 3 নাম্বার হলো উই। তার মানে কি? যে বাজান শুনলো আর যে বাজায় নিল, এই 3 জন ঢোলক ফতুয়া দেয় গোষ্ঠী শুদ্ধা দুচুক। কথা ঠিক কিনা? এই যে কোরআনের মাহফিল হচ্ছে এই গ্রামে, হয়তো গান হয়তো হয়নি না হচ্ছে, আমি জানি না। হ্যাঁ, আমার ভাইরাই গায়ের আশেপাশের সৌভাগ্যশীল ইমানদার যারা কোরআনে আজকে আরো সাজিমের থেকে আল্লাহ তাআলা এই দিক দেখছেন, আল্লাহর ইজ্জতের কসম, যে জায়গায় কোরআনের মাহফিল করছেন 70,000 ফেরেশতা, চেয়ারম্যান সহ আমরা যত মানুষ এখানে হাজির আছে, মা বোনেরা যারা হাজির আছেন, 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য মাগফিরাত কামনা করবে। আর যদি গান হয় বাজনা হয়, আমার রসুল বলেছেন কোরআন শুনলে ইমান বাড়ে, গান শুনলে ইমান মরে। যাদের ইমান মরে যাবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। আমার ভাইরা, তাহলে গান শোনা ভালো না কোরআন শোনা ভালো? কারা কারা কোরআন শুনবেন আগামী বছর থেকে? তারা হাত তোলেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই গ্রামকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করো। আগামী বছর একটা বড় মাহফিল করা লাগবে, কি কথা ঠিক কিনা? যুবক ভাইরা, আজকে একটা খুশি লাগলো কি, এত বড় যুব সমাজের সভা কোনোদিন পাইনি।
কি কথা মুটি দেবো তাহলে ভাই? বোধ 30 জন মানুষের দাড়ি পাকা নাই রে, মোট খালি টাটকা ভোটার। কি এই কয়দিন ভোট দিলে সবুজ ভাই ডিবিট করার মরদ নাই নাই। এই কথা কোন টাকা সবই ভাই যদি কয় আমি বাঁচা থাকতে আমার ইউনিয়নে কোনো মাহফিল বন্ধ হবে না, আল্লাহর ইজ্জতের কসম এখানে মাহফিলের বাধা দেওয়ার কোনো শক্তি নাই। কি কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি আসুন না। এখন শোনেন, ওই যে ওটা কি ওই লাঠি টাঙ্গে দিয়ে আমি বিছনা বেড়ে শুয়ে আছি, অনেকক্ষণ তাকে আছি গরুর পাশে, বুঝছেন? গরু আগে যায় না, তখন আমি আবার উঠে যা গরুর আগে খাড়া হলো। কেন ব্যাপার কি? কাল তুই দৌড়লু, কাল তুই দৌড়ে আল ভাঙলু, আর দৌড়চ্ছিল গে। লক্ষ্যের তাকে থেকে দেখি গরুকে যাবার চায়, তখনই লাঠি এসে ঠক করে বাঁচে, তুই আবার বাঁচবো। তখন আমি চিন্তা করলো যে তাহলে এই লাঠি আর দড়ির বক্তৃতা বানানো লাগবে। এখন হলো কি, আমরা যারা বক্তৃতা করছি ওই লাঠির হচ্ছে দড়ি, আমাদের দড়ি 400 হাত লম্বা হয়ে গেছে বক্তৃতা করে করে, কিন্তু ঠিক হলো রাষ্ট্রের আইন। কতক্ষণ আমি বললাম সুদ হারাম, রাষ্ট্র সুদ হারাম করলো, 5 মিনিটের মধ্যে বাংলাদেশে সুদ আউট। ওই রাষ্ট্র শক্তি হলো লাঠি, আর আমাদের বক্তৃতা হলো দড়ি। এই কথা কি? এখন মনে করেন আপনাকে 200 টাকা দেবো, 5 কাঠা জমির আল কাটিয়া একের ওই আলু লেগে দেওয়া লিখবে আমার, কিন্তু অনুরোধ কোদালোর ডাঁট লাগাবার দেবো না। হাত দিয়ে খারাপ হোক, হাত দিয়ে পাতা লেখো, কয় মাস লাগবে? হ্যাঁ না, রাষ্ট্র শক্তি হলো কোদালের ডাঁট, আর আমাকে এগুলো বক্তৃতা হলো কোদাল। অনুরোধ করতেছি বিরোধিতা করবেন না। সরকার ওবায়দুল কাদের হাসিনা থাক, এ দেশে কোরআন চালু হোক, আমি আনাও বিরোধিতা করি না। মানুষ গালিয়া ইসলাম বুঝান যাবে না, কথা ঠিক কিনা? আল্লাহ নবী কথা, তুই আল্লাহ নবী বলছে তোকে দারোগা করে বানায়নি, তোর কথা তুই আমার কথা ক, ওর যদি ভালো লাগে মানবি, না মানলে ওই তো ফিরে আসবি, ওর বাটাম ফাটামো, ওর বাটাম ফাটামো, কথা ঠিক কিনা? সারা দেশ বক্তৃতা করে বেড়াচ্ছি, সবাই কলুত করলে ঘরে রে গাঁত আজি দাওয়াত দেবের কাছে একদল যা কথা আবার যুক্তিবাদীর বাড়ি গুন্ডা করছে, তুমি আমার বক্তা হলো কতদিন। আচ্ছা ওই আমার গাঁর মানুষ এটি দিয়ে এসে বসে থ, এগুলো বক্তৃতা শুনে নয়, তুই এটি টুক করে মরবি, আর না বাইরে যায় বউ তালাক দিবি, কথা কোনে রে? হ্যাঁ এই আমাকে তানসেন এমপি আমার বাড়ির যাওয়ার রাস্তা আছে না, বুঝছেন? এই তানসেন এমপি ওই রাস্তা করার অনুমতি দিয়েছে, তে ওই তানসেন ওই রাস্তার বিরুদ্ধে আমার বিরুদ্ধে থানার জিডি করছে। তখন ওই ওসি কথা যে স্যার এদের এই যুক্তিবাদী একটা রাস্তা করেছে খাসের জায়গা দিয়ে, কিন্তু খাসের জায়গাতে আমার বাড়ি তুটিছে, আমার একটা গাড়ি কিনেছি, 3 বছর পাতার মধ্যে থেকেছি শুয়ে, গাড়ি বাড়ি দিয়ে যেতে পারিনি, টাকা খরচ করে আমার টাকা 5 লাখ টাকা খরচ করে রাস্তা কর্ম তাই করবে দেবে না। তো শেষ পর্যন্ত টানছেন কথা যে আমি হুকুম দিছি স্যার ওই রাস্তা করার জন্য, ওরা যুক্তিবাদী, ওনার বাপ আমাকে মাঠের ইমাম, উনি বক্তৃতা করে একটা ভালো বক্তা, ওনাকে রাস্তা করবার দিছি, আপনার কোনো টেনশন নাই, যে ডিউটি থাকবি উনি রাস্তা করবি। এমপি যদি এই কথা না করলেন আমাকে তুলে হয়নি, এই কথা বল তো উই তো ইনুর পার্টিরই লোক, তারপরে রাস্তার পক্ষে আছে, জনগণ সব ওই টানছেনের পক্ষে না, এই লোকটার বাড়ির যাদের ঘাঁটা করে দিয়েছে, 1000 মানুষ ওটি আসছিল, বড় বড় অফিসার, এই বগুড়া এসপি অফিস থেকে এক অফিসার ফোন দিয়েছে থানাত, এই যুক্তিবাদীর ঘাঁটা হচ্ছে না জানতো। ওসি সকালে ফজর পরে দেখি আমাকে ডাকিচ্ছে, হুজুর রাস্তা বলে করবেন, কে বাধা দিচ্ছে, নাম কোন থেকে ধরে নিয়ে চলে যান। কি মরদ রে পাগল! আমার কথা যে মাঝে কোরআন বুঝাতে লাগবো, কে মানবি না মানবি সে আল্লাহ বিচার করবি, আমার এত মাথা গরম করে লাভ আছে? কে বাকি লাভ আছে? আমার বক্তৃতা কি আকাশ পড়বের লাগে ছাইতে পারবো? এই কথা বল। তাহলে এই দেশটা শুধু খালি আল্লাহর আইন থাকলে দেশত খালি পানি পানি। হ্যাঁ এই হলো কথা। এখন আসেন এখানে আমার সিভিল দিতে, হুজুর আপনার জেলখানার কাহিনী শুনতে, না এগুলো কম, এগুলো শুনে আপনার কি এমনি আমাকে করছে, হুজুর জেলখানা সুন্নত, তুই এত বড় সুন্নত বাদ দেবো কে? তোমায় করে দে, তোকে তুই আসবো, তুই যে করছো শুনু, তোকে মাই করে দিয়ে আসবো, 4 দিন থাকলে ভোগ মা করে ডাকপুরে। এই কথা কর, নাই ক খাতা নাই করে কলম, নাই ক মোবাইল, সূর্য ডোবার আগে মোদের ঘরে লাগাই খিল। কি কথা কর না গা?
আমি যখন জেলখানায় যাই, আপনি যখন যান, তখন আপনার বউ কান্দে না? ওই যে ভাওয়াইয়া আব্বাস আলী খান একটা ভাওয়া পাকিস্তান আমলে শুনছি, আপনারা তো যুবকরা খবর পারবেন না, ওই সময় রেডিও ছিল, ফিলিপস রেডিও, ওগুলোর গান হচ্ছিল, সবার বগা আহার করে খালে আরো বিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাদে রে, ফান দে পরিয়া বগা কান্দে রে। কি এখন এই গান আমি জেলখানার যা পল্টাছি, সবার স্বামী ঘুরে ফিরে হাটে আর বাজারে, এক কথা ঠিক কিনা? সবার স্বামী ঘুরে ফিরে হাটে আর বাজারে, ওরে আমার স্বামী বন্দি হইছে বাংলাদেশের জেলে রে, ফান দে পরিয়া স্বামী কান্দিও না রে। কি কথা ঠিক কিনা? রসুলের মতো মহাপুরুষ 3.5 বছর জেল খাটছে, এখন কোরআনের পক্ষে কথা কার? কারণ কি, যারা আমাকে এগুলো করেছে ওরা তো কোরআন পড়েনি, এর জন্য আমাকেরই দুর্বলতা। আমার আগে 100 বছর আগে থেকে যদি আলেমেরা ইমামরা ওই কোরআন বুঝাতো, ওই নেতারা যখন 7 বছর 10 বছর তখন বুঝালে ওই বুড়ো হতে হতে এখন বুঝলে না রে কোরআনই দরকার, কিন্তু ওরে কানত কেউ দেয়নি। কি আরে হওয়ার পরে আজানও নাই, আগে আমরা আজান দিচ্ছি, সন্তান বাইরে ধরছিল আজান, তারপরে জাল দিয়া জানলা ঘিরিয়া নারাসনের কাঁটা দিতে চোরাচুনিরা আসতে না পারে। আর এখন মোট সোল হয় ক্লিনিকত, এনা বেদনাটি বউ করছে, দেখো না সিম আমাকে নিয়ে চলো, আমি বোধহয় নর্মালি প্রসব করে পারবো না, ওই হাসপাতালে দিয়ে যা, সোল কাটিয়া ওই নার্সেরা তেনাত করে নিয়ে দিয়ে করছে 500 টাকা দিলে গে তোর হাতের দৌড়। আজান নাই, একামত নাই, নারাসনের কাঁটা নাই, জাল নাই, কিচ্ছু নাই রে, সোলা চুরি করে না। আর আমরা আজান দিয়ে মরেছি, সোল চুরি করে দাও, মানে ওই আলিয়া দিয়া ধোঁয়া দিয়া ওই আন্দারে ঘরের মধ্যে ওই সোল নিঃশ্বাসকে মারে ফেলতেছে কার্বন ডাইঅক্সাইড দিয়ে, আর করছে চোরাচুর নিয়ে আছে। 7 মাথা বউরা কতগুলো ক্লিনিক আছে, পেট কারে ওটি জানলা টানলা খুলে ওটি 15 দিন থেকে তুই যাচ্ছ, চোরাচুর নেই, বেড়ামো নেই, কিচ্ছু নেই, আজানও নেই।